বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব জব ম্যাথের আন্তর্জাতিক গণনা পরিমাপে যে একক সমূহ আছে, পদ্ধতি সমূহ আছে, ওইগুলোর সম্বন্ধে। আচ্ছা, এখানে শুরুতেই আন্তর্জাতিক পরিমাপের যে একটা পদ্ধতি, যেমন সিজিএস পদ্ধতি, একটা সিজিএস, সি থেকে হচ্ছে কি সেন্টিমিটার, জি থেকে হচ্ছে গ্রাম, এস থেকে হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে, তাহলে সিজিএস একটা পদ্ধতি, যে পদ্ধতি সি থেকে সেন্টিমিটার বোঝায়, জি থেকে গ্রাম, এস থেকে সেকেন্ড বোঝায়। এরপরে হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে এম থেকে হচ্ছে মিটার, মিটার, কে থেকে হচ্ছে কি কিলোগ্রাম, কিলোগ্রাম, এস থেকে হচ্ছে সেকেন্ড। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এফপিএস, এফ থেকে হচ্ছে ফুট, পি থেকে হচ্ছে পাউন্ড, এস থেকে হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে, মূলত এই তিনটা পদ্ধতি আগে হচ্ছে কি প্রচলিত ছিল, যেটা সিজিএস, এমকেএস, এফপিএস পদ্ধতি, যেটার ব্যাখ্যা হচ্ছে এগুলো। এখন আন্তর্জাতিকভাবে যে পদ্ধতিটা প্রচলিত, সর্বজন গ্রাহ্য আন্তর্জাতিক ক্ষেত্রে, এটা হচ্ছে এসআই পদ্ধতি। কি পদ্ধতি? এসআই পদ্ধতি। এসআই পদ্ধতির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এককের আন্তর্জাতিক যে সিস্টেমটা, ওইটাই হচ্ছে এসআই একক। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চারটা হচ্ছে পরিমাপ সম্পর্কিত যে পদ্ধতি। এখন দৈর্ঘ্য সম্পর্কিত যে একক সমূহ আছে, সে একক সমূহ সম্বন্ধে আমরা আলোচনা করব। দৈর্ঘ্যর কথা বলতে গেলেই প্রথমেই মিটারের কথা মাথায় আসে। আচ্ছা, এক মিটার, এক মিটার বলতে কি বুঝি? দেখো, এই বিষুব রেখা হতে উত্তর মেরু পর্যন্ত মোট দূরত্বের 1,000,000,000 ওইটাই হচ্ছে 1 মিটার। যে বিষুব রেখা থেকে উত্তর মেরু পর্যন্ত যে মোট দূরত্বটা আছে, ওইটার 1,000,000,000 হচ্ছে কি 1 মিটার। ঠিক আছে, আর মিটার এর যে তৈরি করা হয়েছিল, এই মিটারের আসল নমুনাটা আছে হচ্ছে ফ্রান্সের বিজ্ঞান জাদুঘরে সংরক্ষিত আছে। কোথায় আছে? ফ্রান্সের বিজ্ঞান জাদুঘরে আছে, ফ্রান্সে। আর এই মিটারে আসল নমুনাটা তৈরি করা হয়েছিল প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণ। একটা হচ্ছে প্লাটিনাম প্লাস কি ইরিডিয়াম, প্লাটিনাম প্লাস ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে একসাথে করে মিটারের যে নমুনা সেটা তৈরি করা হয়েছিল, যেটা ফ্রান্সের বিজ্ঞান জাদুঘরে কি আছে, এখনো সংরক্ষিত আছে। আচ্ছা, দৈর্ঘ্য সম্পর্কিত কিছু পরিমাপ সম্পর্কে এখন আলোচনা করব। যেমন দেখো, এখানে 12 ইঞ্চি হচ্ছে কি 1 ফুট, হ্যাঁ, 3 ফুটে কি 1 গজ, গজ ওই যে কাপড় পরিমাপ করে গজে দেয় 1 গজ। ঠিক আছে, আর 12 ইঞ্চি কি 1 ফুট, যেটা আমাদের উচ্চতা কত এটা পরিমাপ করি। তারপরে দেখো, 1760 গজে 1 মাইল। ঠিক আছে, আর 1 মাইল সমান 1.61 কিলোমিটার। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়। তারপর 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল, ইম্পর্টেন্ট। তো 1 ইঞ্চি ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। তারপর 1 মিটার ইকুয়াল টু, অনেক ইম্পর্টেন্ট, 39.37 ইঞ্চি। ঠিক আছে, এবার ব্রিটিশ পদ্ধতিতে যে জমির রৈখিক মাপটা নিত, সেই একক সমূহ সম্বন্ধে জানবো। ব্রিটিশ পদ্ধতিতে জমির রৈখিক মাপ
7.92 ইঞ্চি ইকুয়াল টু 1 লিঙ্ক, হ্যাঁ 25 লিঙ্ক ইকুয়াল টু 1 রড, 4 রড ইকুয়াল টু 1 চেইন, 10 চেইন ইকুয়াল টু 1 ফারলং, 8 ফারলং ইকুয়াল টু কি 1 মাইল। ঠিক আছে, এবার দেখো সমুদ্রের গভীরতা ও দূরত্ব মাপক, সমুদ্রের যে গভীরতা মাপে, হ্যাঁ ওই একক, যেমন 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল, এটা অনেকবার শুনছি যে 1 নটিক্যাল মাইল, যেটাকে ইংরেজি থেকে বলা হয় 1 সি, 1 সি যেটা হচ্ছে 1.853 কিলোমিটার। এই কিলোমিটারটাকে মিটারে করলে হচ্ছে 1853, হ্যাঁ মানে 1853.18 মিটার, হ্যাঁ 18 মিটার। আচ্ছা, এটা সমান সমান হচ্ছে 1.15 মাইল, হ্যাঁ এটা ইকুয়াল টু 6080 ফুট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেক প্রশ্ন আছে যে 1 নটিক্যাল মাইল সমান কি কত ফুট, 6080 ফুট, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, তো হচ্ছে 1.853 কিলোমিটার। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে 1 সি সমান এটা কিন্তু 60, হ্যাঁ 60 মাইল ইকুয়াল টু কি 1 ডিগ্রি। ঠিক আছে, আর 360 ডিগ্রি ইকুয়াল টু 1 সার্কেল, হ্যাঁ তাহলে 1 ডিগ্রি সমান কি 60 মাইল, হ্যাঁ 360 ডিগ্রি ইকুয়াল টু 1 সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত। আচ্ছা, আরেকটি বিষয় যে 6 ফিট, হ্যাঁ 6 ফিট সমান 1 ফেদম। এই ফেদমটা কি, এই ফেদমটা হচ্ছে ফেদম, এই ফেদমটা হচ্ছে সমুদ্রের যে গভীরতা, গভীরতা মাপার একক হচ্ছে এই ফেদম। 6 ফিট সমান কি 1 ফেদম। ঠিক আছে, এই 1 ফেদম সমান আবার 1.8288 মিটার, হ্যাঁ তারপর 608 ফিট সমান 1 কেবল, কেবল ইকুয়াল টু 185.313 মিটার। আর 3 সি মাইল ইকুয়াল টু 1 সি লস, 1 সি লস ইকুয়াল টু 5.55 কিলোমিটার। আচ্ছা, এখন একটা আমরা অঙ্ক করি, যে এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার সমান সমান যদি 0.3937 ইঞ্চি হয়, হ্যাঁ অতএব 1 কিলোমিটার সমান কত ইঞ্চি। আচ্ছা দেখো, এখানে সেন্টিমিটার থেকে, হ্যাঁ ইঞ্চিটাকে কি করতে বলছে, এখানে কিলোমিটার করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা সেন্টিমিটারটাকে প্রথমে কি করব, মূলত মিটার করব, হ্যাঁ তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান, যেটা দেওয়া আছে লিখি, 1 সেন্টিমিটার সমান সমান এই যে 0.3937 ইঞ্চি, এত কি ইঞ্চি। তাহলে আমরা প্রথমে 1 মিটার সমান কত ইঞ্চি ওইটা বের করব, হ্যাঁ তাহলে 1 মিটার যেটা হচ্ছে কি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা আমরা জানি। 1 মিটার বলতে 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার সমান সমান তাহলে কত ইঞ্চি হচ্ছে, ইন্টু 100 দ্বারা কি করব, গুণ করব এটা, তাহলে যেটা বের হবে অত ইঞ্চি। ঠিক আছে, এখন বের করতে বলছে কি 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার সমান কি বলতো, 1 কিলোমিটার বলতে কি 1000 মিটার, 1000 মিটার, তাহলে 1000 মিটারে কত হবে, আবার 1000 গুণ করবো এগুলোর সাথে, 9 ইন্টু 100 গুণ যে 1000 ইঞ্চি। তখন এই তিনটা যদি আমরা কি করি, গুণ করি, তাহলে হয় হচ্ছে 39, হ্যাঁ 300, 939, 37, 0 ইঞ্চি। আচ্ছা, এটা কিভাবে করলাম দেখো, 1 সেন্টিমিটার সমান এত ইঞ্চি এটা দেওয়া আছে, হ্যাঁ কিন্তু আমাকে এই সেন্টিমিটারটা থেকে আমাদের কি কিলোমিটারে
আনে কি করতে হবে, ইঞ্চিটা বের করতে হবে আমাদের। তাহলে প্রথমে সেন্টিমিটার থেকে একবারে কিলোমিটার যাওয়া যায় না, সেন্টিমিটার থেকে কি মিটারটা বের করে নেওয়া হয়, নিতে হয়। তাহলে 1 সেন্টিমিটার এটা দেওয়া আছে, তাহলে 1 মিটারটা বের করবো আমরা, মিটারে আসবো। 1 মিটার সমান এত ইঞ্চি বের করলাম। যেহেতু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে মানটা, ওই জন্য এই যে মিটারটাকে সেন্টিমিটার করে নিয়ে যত সেন্টিমিটার হয় ওইটা দ্বারা গুণ করে বের করতে হবে ইঞ্চিটা। আবার বের করব কিলোমিটারে, ওই জন্য এই যে 1 কিলোমিটার, এটা 1 মিটার সমান এটা বের করলাম, ঠিক আছে। ধরো 100 সেন্টিমিটার এখানে নাই, তাহলে 1 মিটার সমান এটা বের করলাম। অতএব 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটারটা কি হবে বলো তো, এখানে মিটারের থেকে বড়, ওই যে গুণ হয়ে যাবে 1000 মিটার, ঠিক আছে। তাই 3টা গুণ করলে এই যে 39,370 ইঞ্চি, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, পরের একটু করি যে কি বলছে। 1/2 ইঞ্চি 1 ফুটের কত অংশ, 1 ফুটের কি কত অংশ। আচ্ছা, আমরা জানি যে 12 ইঞ্চি 1 ফুট, 12 ইঞ্চি কত 1 ফুট। হ্যাঁ, অতএব এখানে 1 ইঞ্চি কয় ফুট এটা বের করব। 1 ইঞ্চি ঐকিক নিয়মে 1/12 ফুট। অতএব কত ইঞ্চিটা বের করতে বলছে, 1/1/2। এটাকে যদি আমরা ভাগে নিই অপ্রকৃত ভগ্নাংশে, তাহলে এখানে কি হবে, 2 দ্বারা 1 কি হয়, গুণ হয়, গুণফলের সাথে উপরেরটা যোগ হয়, 2 একে 2 কে যোগ করলে 3/2 ইঞ্চি সমান সমান হবে এটার সাথে এটা গুণ করে দিব, 12 ফুট সমান সমান কত হয়, তাহলে এখানে 1/8 ফুট হয় ক্যালকুলেশন করলে, ঠিক আছে। তাহলে এত ইঞ্চি 1 ফুটের এত অংশ, 8/1 অংশ, ঠিক আছে। এই পর্যন্তই আমাদের মিটার পর্যন্ত আলোচনা।